ওমা, আর দেরি করে লাভ নেই কো, দেয়াকে বরং সাজানো হোক। হ্যাঁ হ্যাঁ ঠিক, তাই ভালো। দিয়াকে আমরা এখানেই সাজিয়ে গুজিয়ে নিই। হ্যাঁ নাথ বউরা কোথায় সব গেল? হ্যাঁ, তাদের তো কাউকে দেখতে পাচ্ছি না, তারাই তো সাজাবে নাকি? আরে নাথ বউরা কোথায় সাজাবে, তারা তো সেই সকাল থেকে সেজে গুজে নিজেরাই অস্থির হয়ে গেছে। আর আমার সাহেব বাবাকে সেই সাত সকাল থেকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। এত সকালবেলায় সেজে গুজে থাকলে শ্বাসটা নষ্ট হয়ে যায় না, কে বোঝাবে বলো দেখিনি ওদের? ও ঠিক আছে ঠিক আছে, একদিক দিয়ে ভালোই করেছে, কিছুই নষ্ট হবে না, এখনই তো কাজে লেগে যাবে। কিন্তু মা, সন্ধ্যের আগে বিয়ে হবে, আপনারা সবাই কি বলছেন কিছু বুঝতে পারছি না কো। শোনো, বেতন বেতে সব নিয়ম মেনেছিল, কি হলো? তাই আমি ঠিক করেছি এ বেতে কোনো নিয়ম মানা হবে না, দেখাই যাক না কি হয়। যাক বাবা, বিয়েটা তাহলে আমার সঙ্গেই হচ্ছে। প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে যখন বলেছে তখন আর কিচ্ছু করার নেই, এখন আর বিয়েটা ভাঙার কোনো উপায় নেই। আমার সাহেবদাকে কি সুন্দর লাগছে না? যদিও আমার দিকে তাকাচ্ছে না একবারও, বোধহয় লজ্জা পাচ্ছে। কি করেই বা তাকাবে, বাড়ি ভর্তি এত লোকজন, তার মধ্যে হবু বইয়ের দিকে কি করে তাকাবে ড্যাব ড্যাব করে? সাহেবদা এমনিতেই কি লাজুক মানুষ, সে কি আমি আর জানি না? আচ্ছা, আমি এখনো সাহেবদা 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 কেন বলছি? কেন? আর তো সাহেবদা বললে চলবে না।